গরু পালন বড় করা 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে, একটা দাম পায়। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি, সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনের আইন এটা 1950-এর, তারপরে 2018 একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে, কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব, কেন আইনের শিকার হব। সেজন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেব না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেব। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি যারা গোপালন করে। আমি ওই যে আইন আছে, আইনে 12 নম্বর সেকশনে বলা আছে রাজ্য সরকার যদি চাই ধর্মীয় পারপাসে, চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এগুলো পশু হত্যাকে, পশু জবাকে ছাড় দিতে পারে। সেই জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম, এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট মনে 24 ঘন্টা টাইম দিয়েছিল, এখন কি আপডেট আছে আমি বলতে পারছি না। 12 নম্বর সেকশনটা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। মুসলমানদেরকে সত্যি টাইট করবেন, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন, না একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রিলিজিয়াস যেটা ধর্মচরণের যে স্বাধীনতা আছে সেটা সঠিকভাবে করতে দেবে, সেটা এখন সময় কথা বলবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে সমাজ মাধ্যমে মুখ খোলা যাবে না, বা যারা সরকারি চাকরি করছে তারা কোনো অসুবিধার বাইরে কথাটা বলতে পারবে না। ওটাও কি মনে হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ? অবশ্যই অবশ্যই প্রোটেস্ট করা, প্রতিবাদ করা আমার ডেমোক্রেটিক রাইট, বাক স্বাধীনতা আমার ডেমোক্রেটিক রাইট, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এখন দেখছি বিগত সরকারের যে জুতো পরে, মানে সেই জুতোতে এই নতুন সরকার পা গলাচ্ছে। বিগত সরকার একটা কার্টুন শেয়ার করার জন্য অম্বিকেশ বাবুকে জেল কাটালেন, মিথ্যা একাধিক মামলা দিলেন। সাংবাদিক শাসক বিরোধী একটু খবর হওয়ার জন্য তাকে আটকেছিলেন। আর সরকারি কর্মচারী মুখ খুললি ট্রান্সফার। তাহলে নতুন সরকার এসে সেটাই করছে নাকি? আমরা এর বিরোধিতা করেছি, আমাদের পার্টির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে, যেগুলো মেনে নেওয়া যাবে না। সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটা হস্তক্ষেপ করা যাবে না। পাশাপাশি বন্দে মাতরম গানটিকে সব স্রোত দিকে নিয়ে প্রত্যেকটা স্কুলে এবং বিভিন্ন মাদ্রাসাতে তার প্রতিদিন সেটা উচ্চারিত করতে বলা হচ্ছে, যেটা নিয়ে ইসলাম ধর্মাবলম্বী ভাইদের ওনাদের কাছে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য? দেখুন, এই বিষয়ে আমার অনেক আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে সার্কুলেশন বা যে নোটিফিকেশন, সেখানে জোর করানোর কথা কোনো জায়গায় বলা নেই। জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাতে বলুন, স্কুলে বলুন, আমরা প্রত্যেকদিন আমরা সেখানে পাঠ করি। কিন্তু বন্দে মাতরম যেটা আছে সের মধ্যে বেশ কিছু শব্দ এমন আছে যেটা ইসলাম ধর্মের যে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, বা হিন্দু ধর্মে ছাড়া অন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছিল। সুপ্রিম কোর্ট গাইডলাইনও দিয়েছে। আমি বলবো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অসাংবিধানিক কাজ, এটা গণতন্ত্রের পরিপন্থী। হ্যাঁ, রিকোয়েস্ট করা যেতে পারে যে আপনারা এটা চালাতে পারেন, যেটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নোটিফিকেশন ছিল। এখন একদিন অন স্টেপ এগিয়ে গিয়ে এ কথা বলছে। তবে বলি একটা কথা, সুপ্রিম কোর্টের তাহলে এই অর্ডারটাকে রাজ্য সরকার মানছে না। আমরাও টিচার্স যারা আছেন, যে সংগঠনগুলো আছে, তাদের সাথে কথা বলছি। যদি এটা জোর জবরদস্তি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, অসাংবিধানিক কার্যকলাপ করা হয়, একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু রীতিনীতি বা শ্লোক অন্য ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এটা সংবিধান বহির্ভূত, এটাকে চ্যালেঞ্জ করা হবে।